আসসালামু আলাইকুম স্টুডেন্টস, সবাইকে আজকের নতুন একটি আয়োজনে স্বাগতম। আজকে আমরা সাধারণ গণিতের বহু নির্বাচন নিয়ে আলোচনা করব। তবে একটু কথা বলতে চাই যে আমি গত এর আগের ক্লাসগুলো শেষ করতে পারিনি, কারণ আপাতত কিছুটা অসুস্থ আছি। তোমরা গলার অবস্থা অবশ্যই বুঝতে পারতেছো, তাই না? তো তো আজকের ক্লাসটা আমি এইভাবেই নিচ্ছি। তো নতুন একটি প্রোগ্রামের চিন্তাভাবনা করছিলাম, তো এখন যেহেতু একটু সুযোগ পেয়েছি, রেস্টের সাথে সাথে একটু অন্যান্য বিষয়গুলো যদি আগানো যায়। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। তবে কিছু কথা বলি, দেখো এখানে তোমাদের বোর্ড পরীক্ষা যে কোশ্চেনগুলো এসেছে, সেই কোশ্চেনগুলোর আঙ্গিকে আমি এইখানে তোমাদের এমসিকিউ করাবো। এখানে আমি তোমাদের 40টি করাবো, এবং তোমরা এই 40টি যদি ঠিকমতো শিখতে পারো, তাহলে তোমরা যে কোনো বীজগণিতের অর্থাৎ এমসিকিউ তোমরা পারবা। আর একটা কথা হচ্ছে, তোমাদের আমি শর্টকাট পদ্ধতিতে শেখাবো, অর্থাৎ যাতে তুমি খুব কম সময়ে সেটা অ্যান্সার করতে পারো। যাদের যেটা 1 মিনিট লাগবে, তুমি যেটা সেটা 10 সেকেন্ডে করে নিয়ে আসতে পারো। তো আমি সেই উপায়গুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে, এমসিকিউ আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আমাদের স্কুল কলেজে কিংবা কোচিং সেন্টারে কিংবা প্রাইভেট শিক্ষক অনেক সময় এগুলো করায় না, বা আমি যখন তোমাদের এই যে ছিলাম তখন আমিও এগুলো আসলে ওইরকমভাবে করার সুযোগ পাইনি। তো সেই কারণে আমার মার্কস ততটা ভালো আসেনি। কিন্তু আমি চাই না যে এই সমস্যা আর কেউ ফেস করুক, তাই আমি আজকে তোমাদের এই সবগুলো শেখাবো। আর আজকে শুধুমাত্র 10টি শেখাবো, পরবর্তী ক্লাসে পার্ট বাই পার্ট আমি তোমাদের 40টি শেখাবো। আশা করি তোমরা পরীক্ষায় 30টি থেকে 15টি, এবং এগুলো তোমরা সবচেয়ে কম সময়ে যদি ভালো করে শিখো, তোমরা 5 থেকে 6 মিনিটের মধ্যে তোমরা 15টা দাগায় ফেলতে পারবা। তো চলো শুরু করা যাক। আমরা চলে যাই আমাদের প্রথমটায়। আচ্ছা, তোমরা দেখতে পারতেছো যে এখানে আমার কী দেওয়া আছে, এফ অফ এক্স, অর্থাৎ একটা এক্স ফাংশনের কী দেওয়া আছে, x⁴ প্লাস 7x² -5। তো আমার এখন কী চাইছে, এখানে দেওয়া আছে ফাংশন অফ এক্স, আমাকে বলছে হচ্ছে ফাংশন অফ -1 বের করতে। তো তোমরা এটা খুবই ইজি, এটা আসলে তেমন বলার কিছু নেই। তবে আমি তোমাদের যেহেতু ইম্পর্টেন্ট এবং অনেকবার আসে এগুলা, তো আমি এই জন্য দেখা দিচ্ছি। দেখো এখানে কী দেওয়া আছে, এক্স দেওয়া আছে না ফাংশন, অর্থাৎ এখানে এক্স হচ্ছে কি আমার বিষয়টা। তো এখানে এক্স যেহেতু, এই জন্য খেয়াল করবে এখানে সব জায়গায় এক্স আছে, কিন্তু আমার উত্তর চাইছে কার, -1 যেখানে আছে। এক্সের পরিবর্তে ওরা কি ইউজ করছে, -1। তাহলে কিন্তু আমার এখানে সব এক্সের পরিবর্তে কি হবে, -1 বসে যাবে। দেখো এখানে কিন্তু এই যে x⁴ প্লাস 7x² -5, আর এই এক্সের পরিবর্তে এখানে কি আসছে, -1 আসছে। তাহলে কিন্তু এখানে প্রত্যেকটা এক্সের পরিবর্তে কি আসবে, -1। আর অন্যান্য বিষয়গুলো কিন্তু সেম থাকবে, অন্যান্য বিষয় কিন্তু চেঞ্জ হবে না, অন্যান্য বিষয় সেম থাকবে। তাহলে খেয়াল করো, এখানে যেহেতু 1-এর যত পাওয়ারই দাও 1ই থাকে, আর যেহেতু জোর পাওয়ার, তাহলে মাইনাস কী হবে, প্লাস হয়ে যাবে, কারণ জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়। আর পাওয়ার জোর থাকলে মাইনাস কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। প্লাস এখানেও সেম 7 × 1, কারণ বুঝতেই পারতেছো ইকুয়ালস -5। তাহলে এখানে কী হয়, 7 × 1, 7 একে 7 -1, আর 7 যোগ 1 করলে কত হয়, 8 -5। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার কত আসছে, 3 আসছে। দেখতে পারতেছো যে এখানে আমার খতে অ্যান্সার 3 দেওয়া আছে। তো আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পারছো। আচ্ছা, এরকম অন্যান্য যে কোনো ম্যাথ থাকুক, -1 থাকুক, -3 থাকলে এখানে সব -3 হবে। তো ওইগুলো আহামরি কোনো কঠিন বিষয় না। চলো পরেরটা যাওয়া যাক। আচ্ছা, এইখানে খেয়াল করো, এই ম্যাথটা অনেক উপায় করা যায়। এটা যেই দেখবে সেই বলবে এটা খুব ইজি। তবে ডিপেন্ড করতেছে ওই স্টুডেন্টটা কীভাবে এটা সলভ করতেছে, কারণ এটা টাইমের মেনটেনের একটা কাহিনী আছে। কারণ অনেকে আছে এমসিকিউ পারা সত্ত্বেও অ্যান্সার করে আসতে পারে না, কারণ সে ম্যাথ করেই কুল পায় না। তো তোমাদের উচিত শর্টকাটগুলো জানা। তো আমি তোমাদের লং কাট শর্টকাট সবই শেখা দিব, তো ওইটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই। 1 মিনিট। তো এখানে খেয়াল করো, এখানে আমার এই যে এ এর মান দেওয়া আছে √5, বি এর মান দেওয়া আছে √3। তো সবাই দেখতেছে, আরে এ বি দুইটাই দেওয়া আছে, ওরা কি করবে, a + b² - 2ab,
ওরা সব এই যে এই এতে এ এর মান বসাবে, বিতে বি এর মান বসাবে, এইখানে আবার এতে এ এর মান, বিতে বি এর মান বসাবে। কিন্তু যদি কেউ এখানে এরকম করে প্রত্যেকটা এর জায়গায় এরকম মান বসায় তাহলে ম্যাথ অনেক বড় হয়ে যাবে আর এগুলো ক্যালকুলেশন করতে অনেক ঝামেলা হবে। তো দেখো তোমরা ইচ্ছা করলে এই শর্টকাট হচ্ছে এটা, দেখো আমরা কিন্তু অলরেডি এইটার সূত্রটা কিন্তু আমরা জানি, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সূত্র কি বলো দেখি? এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে আমরা এখন এ আর বি এর মান বসাবো। তাহলে এ এর মান কত? √5 হোল স্কোয়ার প্লাস বি এর মান কত? √3 হোল স্কোয়ার। তাহলে খেয়াল করো স্কোয়ার রুটে কী হয়? কাটাকাটি 5 প্লাস স্কোয়ার রুট কাটাকাটি 3, তাহলে এখানে কত হয়? 8 হয়। তাহলে এখানে অ্যান্সার কি আমার? ঘ নাম্বারটা অ্যান্সার। তো আশা করি এটা বুঝতে পারছো। তাহলে পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে খেয়াল করো আচ্ছা এই অঙ্কটা অবশ্য যদিও বীজগণিতের না, এটা হচ্ছে সূচকের, তো ইম্পর্টেন্ট, আমি এটা করা দিচ্ছি, তো খেয়াল করো। তোমরা খেয়াল করো এখানে কি একটা ভগ্নাংশ দেওয়া আছে =8 হলে এক্সের মান কত? আচ্ছা এখানে যেহেতু ওরা এক্সের মান চাইছে, কিন্তু এক্স এখানে কই আছে? এক্স কিন্তু আছে আমার কোথায়? পাওয়ারে আছে। কিন্তু আমরা পাওয়ারের মান কিন্তু কখনো বের করতে পারি না। পাওয়ারকে আমাদের কোথায় আনতে হয়? বেজে আনতে হয়, অর্থাৎ ভিত্তিতে আনতে হয়। যেমনটা মনে করো এখানে খেয়াল করো, সাপোজ এখানে 2x আছে =4 দেওয়া আছে। এখানে এক্সের মানটা কত? এখানে এক্সের মান হবে, বা 2x = 4 আমরা কি লিখতে পারি? 2 স্কোয়ার। একটু খেয়াল করো এখানে দুই পাশে বেজের মান কি সেম না? আর আমরা জানি বেজের মান যদি সেম হয়ে যায় তাহলে আমরা বেজ বাদ দিতে পারি। তাহলে এখানে বেজ যদি চলে যায় তাহলে এখানে কি বসা যায়? নিচে এই যে 2 স্কোয়ার 2 চলে গেল, তাহলে কিন্তু উপর থেকে পাওয়ারগুলো নিচে পড়ে যাবে, তাই না? তো এখানে পাওয়ারগুলো পড়ে গেলে x = কি হয়? 2 হয়। তো এখানে যেরকম কাজটা করছি ঠিক সেম কাজটা আমি এখানে করব। এটা কিন্তু সূত্র থেকে আসছে, হ্যাঁ, তোমরা অবশ্যই জানো। দেখো এখানে যদি আমরা যাই 32 ডিভাইডেড বাই 64 x = 8। আচ্ছা এর পরের লাইন কী হতে পারে? আমাদের কিন্তু উদ্দেশ্য ঠিক এইটা, যে আমরা দুই পাশের বেস সমান করব, তাহলে কিন্তু উপর থেকে কি পাওয়ারগুলো নিচে পড়ে আবার ভিত্তি হয়ে যাবে। তাহলে খেয়াল করো আমরা এখানে এটা লিখতে পারি 1/64 x = 8/32, বা এখানে আমরা কাটাকাটি করতে পারি 4 8 32, আর তাহলে আলটিমেটলি কী দ্বারা 1/64 x = 1/4। আচ্ছা, বা আমরা এখন যদি উভয় পাশকে উল্টায় ফেলি তাহলে কি হয়? 64x = 4, বা তাহলে কি দাঁড়ায় যদি আচ্ছা দেখো এখানে বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যা কিন্তু 64। আচ্ছা আর ছোটো সংখ্যা তো 4। তাহলে বলো কাকে কাইটা তুমি দুইটা সমান করতে পারবে? অবশ্যই বড় বিষয়টাকে আমরা কি কেটে বড় অঙ্ককে কেটে ছোটো অঙ্কের মতো বানাতে পারবো। কিন্তু ছোটো অঙ্ককে বড় অঙ্ক বানানো যায়, কিন্তু এটা খুব কষ্টকর। তো আমরা কী করবো? এখানে 64-এ 4 বানাবো। তাহলে আমি 64-এর জায়গায় 4 লিখে দিব। এখন কথা হচ্ছে 4 লিখলাম, কিন্তু এখানে তো আমার কি নাই, তোমার আগের মতো 64টা নাই, আমার ম্যাথ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা কী করবো? 4-এর উপরে পাওয়ার বসাতে থাকবো, যে পাওয়ার কত বসালে এখানে 64 হয়। তোমরা যদি ক্যালকুলেটর 4-এর উপর পাওয়ার কিউব বসাও, খেয়াল করবা 4 কিউব কত হয়? 64 হয়। তাহলে খেয়াল করো এখানে 4, এখানে কিন্তু 3 আর x গুণ আকার আছে, কারণ দুইটাই পাওয়ার। তাহলে 4 কী হয়? 3x = কত হয়? 4। তাহলে নিচে কি দ্বারা এটা দেখো বেস সমান, তাহলে চলে গেলে এখানে কি বসে যায়? 3 বসে যায়। আর এখানে কিন্তু 0 হবে না, খেয়াল করো 4-এর উপর কিন্তু মনে মনে পাওয়ার 1 আছে, কারণ পাওয়ার যদি 0 হইতো তাহলে কিন্তু পুরোটার মানই 1 হয়ে যেত, কারণ আমরা জানি a⁴ মান হচ্ছে 1, মানে যে কোনো কিছু পাওয়ার 0 মানে 1। আচ্ছা তো খেয়াল করে এখানে 4-এর পাওয়ার মনে 1 আছে, তাহলে এখানে 3x = কত দাঁড়ায়? 1। তাহলে বা x = কত হবে? 1/3 হবে। দেখো আমরা x এর মান কত পাইছি? x এর মান পাইছি 3। তো এখানে কিন্তু আমাদের x এর মান চাইছে, তাহলে এখানে আমরা কী পাইছি? 1/3। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। ওকে, তো এই ম্যাথগুলো আমি এখানে করে দিচ্ছি, তো তোমরা এখানে আমার সাথে সাথে খাতায় তুলেও করতে পারো, অথবা তোমরা ইচ্ছা করলে এগুলো পরবর্তীতে আমি গ্রুপে তোমাদের এই ছবিগুলো বা কারেকশনগুলো আমি
ছবি আপলোড করে দিব, তো তোমরা সেখান থেকে পরবর্তীতে নোট করে নিতে পারো। তো তোমাদের যেখানে খুশি তোমরা সেভাবেই পড়ে নিও। আচ্ছা, তো আমরা পরবর্তী ম্যাথে যাই। খেয়াল করো, এখানে আমার x⁴ মাইনাস 6x² y² প্লাস y⁴ এর উৎপাদকে বিশ্লেষিত রূপ হচ্ছে এখানে কোনটা? তো এইটার উৎপাদক বের করতে বলছে এইটার। তো উৎপাদক বের করতে গেলে কিন্তু আমাদের ভালোই লেংদি প্রসেস আছে, তবে আমরা আসলে এটা শর্টকাট তেমন কিছু নাই, আমাদের এটা লং কাটই করতে হবে। তো দেখো যা লেখা আছে আমি লিখি, প্লাস y⁴ ইকুয়ালস টু, এখানে আমরা দেখো এটা বোঝাই যাচ্ছে, এটা কিন্তু একটা সূত্রের মতো দেখা যাচ্ছে। কোন সূত্র বলো দেখি? সেটা হচ্ছে a², আমাদের ছোটোকালে যে সূত্র পড়ছি 2ab + b²। কেমনি সূত্রটা মাথায় আসবে এটা দেখার পর বলি। এখানে রাশি কয়টা বলো? 1টা 2টা 3টা। এখানেও খেয়াল করো, এখানে 1টা 2টা 3টা রাশি আছে। তো 3টা রাশি বিশিষ্ট সবচেয়ে কাছাকাছি সূত্র হচ্ছে এইটা, আর এখানে পাওয়ারগুলো জোর আছে, তো এই সূত্রের পাওয়ারগুলো জোর, তো ওই হিসাবে কিন্তু আমাদের এটা এই সূত্র বা a+b² সূত্রে দাঁড়ায়। তো আচ্ছা, আমরা এই অঙ্কটা দেখো, এখানে x⁴ আমরা কী লিখবো বলো দেখি? এটা এই যে a² মতো বানাবো, তাহলে একটা স্কোয়ার ভিতরে একটা স্কোয়ার কি বাইরে, মাইনাস। এখন কথা হচ্ছে আমরা কিন্তু এ পাইছি, তাই না? দেখো এইখানে এ যেটা, এখানে কি এ আর এ সেম না? এখানে বি যেটা, এখানে কিন্তু বি আর বি সেম। তো আমরা প্রথমে এইটা আর এই যে এই বিটা, এই দুইটাকে আমরা আইডেন্টিফাই করব। এর পরবর্তীতে এই দুইটার মান মাঝখানে আমরা এ বি আকারে বসা দিব। খেয়াল করো কীভাবে করি। দেখো এখানে কী আছে লাস্টে? প্লাস y⁴, তাহলে আমরা এখানে কী লিখবো? y² মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না আমার। তাহলে এখানে কি বলো দেখি, এর মান কত? এখানে কিন্তু এর মান এখানে কিন্তু এর মান কি আমার x², আর এখানে বি এর মান কত আমার y²। তাহলে কিন্তু আমার মাঝখানে কি বসবে? a² b², আর এখানে সূত্রে কি আছে? এই সূত্রের 2টা এখানে বসবে। কিন্তু আমার কথা হচ্ছে আমার এই লাইনের সাথে পূর্ববর্তী লাইনের কোনো মিল আছে কি না। খেয়াল করো, এখানে কিন্তু আমার x² এটা কিন্তু মিল আছে, কারণ এখানে স্কোয়ার গুণ করলে x⁴ পাই, আবার এখানে এটাও কিন্তু আবার y⁴ হয়ে যায়। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু আমার মাঝখানে -6, আর এখানে কত আছে? -2। আচ্ছা সরি, এখানে এ বি হবে না, সরি এখানে y² হবে, x²y²। খেয়াল করো, এখানে মাঝখানে কি আছে? -6x²y², আর এখানে কি -2x²y²। তাহলে এখানে কিন্তু আমার কত কম আছে? 4 কম আছে। তাহলে কিন্তু আমরা এখানে কি করব? 4 এখানে যোগ করব। যোগ কেমনে করবা? কারণ এখানে মাইনাস, তাহলে জানি মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে কি লিখবা? 4x²y²। বেশিরভাগ স্টুডেন্ট যেটা ভুল করে, এখানে x²y² আছে, কিন্তু এখানে ওরা x²y² ইউজ করে না। আচ্ছা, যদি বোর্ড নির্বাচনীতে এই ভুলগুলো তোমার টিচাররা দেখবে না, কিন্তু ম্যাথে কিন্তু এরকম ম্যাথ আছে, তখন কিন্তু এই ভুলগুলো করলে কিন্তু অঙ্ক কাটা দিয়ে দিবে। তো খেয়াল করো, এখন কিন্তু আমার মান ঠিক আছে, হ্যাঁ, যে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে কি 4 আর 2 যোগ করলে 6x²y² হচ্ছে, আর এখানে x²y² কিন্তু আগের মতোই, মানে অর্থাৎ কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে খেয়াল করো, আমার কিন্তু এতটুকু কিন্তু একটা সূত্র যাচ্ছে। কি সূত্র বলো দেখি? a² - 2ab + b²। তাহলে মাইনাস সূত্র কি? যে a, এখানে a কিন্তু x² পুরোটাই, তাহলে a - b²। তাহলে কিন্তু এই পুরোটার পরিবর্তে আমরা কী পাচ্ছি? এই অংশটা পাচ্ছি, আর আমার বাকি অংশটা কি আছে? এটা আছে। আমরা এখানে বসাই দিব। খেয়াল করো, আমরা একটু মুছে দিই। ওকে, খেয়াল করো, এখানে কি থাকে? 4x²y² সমান। এখন দেখো এখানে কিন্তু আরেকটা, আচ্ছা আমরা একটু ভাঙাই, মানে আমরা একটু এটা কম্প্রেস করি। দেখো 4x²y² কী লেখা যায়? পুরোটা কিন্তু উপরে স্কোয়ার দেওয়া যায়, তাই না? 2xy² এখানে যদি স্কোয়ারটা সবার উপর দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা আবার 4x²y² পাই। তো এখন আমরা কিন্তু এখানে আরেকটা সূত্র পাই, যে এই পুরোটাকে যদি আমরা a ধরি, আর এই পুরোটাকে যদি আমরা b ধরি, তাহলে কি হয়? a² - b²। তাহলে এই সূত্রটা কি হয়? a + b × a - b। আশা করি সূত্র সবাই জানো। তাহলে আমার কি দাঁড়ায়? এর মান এটা, প্লাস বি এর মান কি আমার 2xy, আবার আসো a এর মান কত? x² - y² মাইনাস বি এর মান কত?
2xy। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে আমার এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, তাহলে এই সূত্র, আচ্ছা এই প্লাসটা হচ্ছে সূত্রের প্লাস, এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস। আচ্ছা, তাহলে আমাকে বলো এখন আমরা যদি একটু সাজায় লিখি যে এক্স স্কোয়ার আগে দিব প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে কি হয় এক্স স্কোয়ার মাইনাস 2xটা আগে আসে আর পরে কি যায় মাইনাস ওয়াই স্কোয়ার সেম। আচ্ছা, এটার সাথে কিন্তু আমাদের এই অঙ্কের এই যে এই ঘ নাম্বারটা মিলে যায়। ওকে, তা আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তোমরা এই ম্যাথটা ভালো করে খেয়াল করবা, এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা কিন্তু তোমাদের অন্যান্য কতেও আসতে পারে বোর্ড সৃজনশীলে, তো তোমরা এটা খেয়াল করবা। আসো আমরা পরবর্তীতে চলে যাই। আচ্ছা, এই ম্যাথটা কিন্তু অনেক ইজি ম্যাথ। এটা অনেকে হয়তোবা আগের মতো উৎপাদকের নিয়মে করবে, কিন্তু না, আমার এত বড়োভাবে এটা করার দরকারই নেই। আচ্ছা, এটা শর্টকাট নিয়মটা আমি শিখা দিচ্ছি, খেয়াল করো। এখানে কি এই ক নাম্বারটা যেটা আছে, এই ক নাম্বারটা তোমরা এখানে যেহেতু এক্স মাইনাস 12 দেওয়া আছে, তোমরা মনে মনে কী ভেবে নিবা জানো, এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে এখানে এক্সের মান কত দাঁড়ায়, এক্সের মান দাঁড়ায় কত 12। এখানেও সেম, এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0 ভাবলে এখানে এক্স ইকুয়ালস টু কত হবে 4। এখানে তাহলে কত হবে এক্স ইকুয়ালস টু 3, এখানে কত হবে এক্স ইকুয়ালস টু 1 হবে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে এখানে এক্সের সাথে যত আছে এটার কিন্তু বিপরীতটাই ওর মান। আচ্ছা, এখন এক্সের কটা মান পাইলাম আমরা, 4টা মান পাইলাম। এখন আমার উদ্দীপকটা কী দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 11x মাইনাস 12। তোমাদের আমি বলে দিই, এইখানে এই এক্সের মান 12 যেটা আছে, এই মানটা তোমরা এই এক্সের জায়গাগুলোয় বসাবা। তোমরা ক্যালকুলেটরে করতে পারো যে এখানে 12 হোল স্কোয়ার মাইনাস 11, 12 ইন্টু 12 মাইনাস 12, তোমরা এই বিষয়টা কিন্তু ক্যালকুলেটর বসাতে পারবা। তখন কিন্তু তোমরা ডাইরেক্ট ইকুয়ালস টু চাপ দিলে মানটা পেয়ে যাবা। তো তোমরা যদি অথবা তোমরা আবার পরেরটা যদি খেয়াল করো, এখানে 4 বসালে কেমন হবে চিত্রটা, সব জায়গায় 4 স্কোয়ার মাইনাস 11, 4 মাইনাস 12। এখানে কিন্তু তোমরা ক্যালকুলেটর বসালে দুই জায়গায় দুইটা মান পাবা। তো আমি ক্যালকুলেটরে দেখো চেপে দেখছি, এটার ক্ষেত্রে মান আসতেছে 0, আর এটার ক্ষেত্রে মান আসতেছে -40। তো তোমরা অনুরূপভাবে 3 এবং 1 বসায় কিন্তু মানগুলো পাবা, কিন্তু কথা হচ্ছে অ্যান্সার কোনটা হবে। যে ভাইয়া অ্যান্সার হবে তোমার এই যেটার মান তোমরা 0 পাবা। এখানে এক্সের মানগুলো বের করবার, চোখে চোখে বের করতে পারবা, লেখার দরকার নেই, ক্যালকুলেটর ডাইরেক্ট উঠাতে পারবা। তো যেখানে তোমরা মানটা 0 পাবা সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো দেখো তাহলে এখানে কি এই 12 কারণে আমরা 0 পাইছি, তাহলে 12 কোথেকে আসছে, এক্স মাইনাস 12 থেকে আসছে। তাহলে কিন্তু আমার ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তার মানে নিচের কোনটি উৎপাদক, রাশিটির উৎপাদক, একটি উৎপাদক কোনটি, এরকম ক্ষেত্রে যদি এরকম অ্যান্সার দেওয়া থাকে, তাহলে তোমরা এক্সের মানগুলা বের করে জাস্ট এক্সের জায়গায় ওই মানগুলো বসায় দিবা। যেই তোমার অপশনের কারণে এখানে পুরোটার মান 0 আসতেছে, ঠিক এটার মতো সেটি হচ্ছে তোমার অ্যান্সার। তো এখানে আমার 5-এর ক হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, এটা ছিল আমার শর্টকাট নিয়ম। তো পরবর্তীতে আসি, এখানে খেয়াল করো, এখানে আমার 6 নাম্বার যে ম্যাথটা আছে, তো এখানে এটা কিন্তু অনেক ইজি। হ্যাঁ, এখানে x প্লাস 1/x ইকুয়ালস টু 1 দেওয়া আছে, আর এখানে 1 2 3 দেওয়া আছে, নিচের কোনটা সঠিক। তো আমার x প্লাস 1, তো আমরা 1 নাম্বারটাকে খেয়াল করি যে x প্লাস 1/x, দেখি এটার মান 1 আসে কিনা। তো আমরা এখানে কিন্তু সূত্রে বসানোর দরকার নাই, কারণ আমাদের x প্লাস 1/x এর মান কি ডাইরেক্ট কত দেওয়া আছে, ডাইরেক্ট কিন্তু 1 দেওয়া আছে। তার মানে 1 বসাইলে কি হয়, 1 স্কোয়ার ইকুয়ালস টু 1। তার মানে আমার 1 নাম্বার কারেক্ট। 2 নাম্বার যদি আসি, 2 নাম্বার এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, এটার বলতেছে -3। আমরা ম্যাথ করে দেখি, দেখো উপরে দেওয়া আছে কি এক্স প্লাস 1/x এর মান, কিন্তু আমার এখানে যাচ্ছে, এখানে মাইনাস, এখানে কিন্তু মাইনাস যাচ্ছে। তাহলে কিন্তু আমরা সূত্র জানি যে এই হোল স্কোয়ারের ক্ষেত্রে আমরা কিন্তু জানি এটার 4ab সূত্র, অর্থাৎ এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4ab। তো যারা সূত্রগুলো খুব ভালো জানো তাদের কিন্তু ম্যাথগুলো করতেও ইজি হবে, তখন কিন্তু শর্টকাট ট্রিক্সগুলো তোমরা সহজেই শিখতে পারবা। তো আসো এখানে মান বসাই দিই, দেখো এখানে কিন্তু এখন এক্স প্লাস 1/x পেয়ে গেছি, অর্থাৎ এখানে যদি মাইনাস হয় এখানে আমার কী হবে, প্লাস হবে, আর এখানে হবে মাইনাস।
এক্স এক্স কাটা, আর এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত হয় 1² মাইনাস 4, তাহলে কত হয় এখানে 1 মাইনাস 4। আর আমরা জানি এখানে বড় সংখ্যা আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কত হবে 4 আর 1 ডিফারেন্স 3, বড় সংখ্যা যেহেতু মাইনাস তাহলে এখানে সামনে কী হবে মাইনাস হবে। তো আমার 2 নাম্বারটাও সঠিক। 3 নাম্বারটা যদি আসি, 3 নাম্বারটা কী দেওয়া আছে আমার x² প্লাস 1/x²। এইখানে খেয়াল করো, এখানেও কিন্তু আমরা সূত্র ব্যবহার করতে হবে, কারণ আমাদের এক্সের মান বা x² প্লাস 1/x² মান ডাইরেক্ট দেওয়া নেই, এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে 1। তাহলে এখানে যদি আমরা সূত্র বসাই, কারণ জানি a² প্লাস b² সূত্র কি, দুইটা সূত্র আছে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা কিন্তু এখানে আছে, আরেকটার মধ্যে এখানে শুধু মাইনাস আর এখানে হয় কি প্লাস, কিন্তু আমরা প্লাসেরটা বসাবো না মাইনাসেরটা বসাবো। দেখো এখানে কিন্তু আমার প্রশ্নের মধ্যে এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা এখানে প্লাসের সূত্রটাই কি ব্যবহার করব। তাহলে প্লাসের সূত্র এখানে আমার এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে কত, উদ্দীপকে 1 মাইনাস এখানে 2 এক্স এক্স কাটা, তাহলে থাকে 2, তাহলে কত হয় 1 মাইনাস 2, তাহলে কিন্তু বিয়োগ করলে হয় কত -1। কিন্তু এখানে খেয়াল করো, আচ্ছা এখানে কিন্তু -1ই দেওয়া আছে, তার মানে আমার এখানে কি, আমার এখানে কিন্তু 3টা অ্যান্সারই সঠিক, যে আমার এখানে অ্যান্সার কত হবে ঘ হবে। তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা এরপরে আসি, এরপর আমাদের 7 নাম্বার অঙ্ক, এটা খুব মজার অঙ্ক, ইজি অঙ্ক। খেয়াল করো এখানে আমার a প্লাস বি এর মান দেওয়া আছে এবং এ বি এর মান দেওয়া আছে, তো আমাদের এখানে কি a মাইনাস বি হোল স্কোয়ার মান বের করতে বলছে। আচ্ছা আচ্ছা দেখো আমার কিন্তু এখানে a মাইনাস বি হোল স্কোয়ার মান বের করতে বলছে। আমরা কিন্তু সূত্র জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু এটা মান দিয়ে দিছে তো এটা মান নির্ণয় সূত্র ব্যবহার করবো, অর্থাৎ এটা 4ab সূত্র ব্যবহার করবো। আর আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, অনেক ইজি তাই না। খেয়াল করো a প্লাস বি এর মান কত √16 হোল স্কোয়ার মাইনাস 4, এর এ বি এর মান কত, এ বি এর মান হচ্ছে 1, তাহলে এখানে স্কোয়ার রুট কাটাকাটি গেলে 16 মাইনাস 4 একে 4, আর এখানে কত হয় 12 থাকে। তো তোমরা কিন্তু অবশ্যই এই 4ab সূত্রটা কিন্তু ভালোভাবে শিখে নিবা। আমার 4ab সূত্র কিন্তু দুইটা, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ এখানে যদি প্লাস থাকে এখানে কি হয় মাইনাস হয়, আর এখানে যদি মাইনাস থাকে এখানে কি হয় প্লাস হয়, আর এখানে যা এখানে তো বুঝতেই পারতেছো ব্যতিক্রম বিপরীতটা হয়। তো আশা করি সূত্র দুটো খেয়াল করবা, সূত্র দুটো তোমরা খেয়াল করবা। আচ্ছা কেউ কিন্তু ভুলে আবার ওই যে a² প্লাস 2ab সূত্রে চলে যায় না, হ্যাঁ। আচ্ছা তো আসো এখানে 12 কত, ক নাম্বারই 12 আছে, তো এটার অ্যান্সার হচ্ছে 7-এর ক। আচ্ছা এরপর আসো 8 নাম্বার, এটাও কিন্তু আমার একটা সূচকের নিয়ম। তো এই ম্যাথটা আমি একটু দেখা দিচ্ছি, দেখো এইখানে কিন্তু এক্সের মান চাইছে, যে ইকুয়ালস টু কত, কত বলতে এখানে এক্সের মানটাই বের করতে বলছে। তাহলে খেয়াল করো এক্স কোথায় আছে পাওয়ারে, এক্স কই আনতে হবে ভিত্তিতে আনতে হবে। তো যারা সূচক খুব ভালো পারো তারা কিন্তু এটা পারবা, আর যারা না পারো তারা স্কিপ করতে পারো, কারণ সূচক যেহেতু এখন ওই চ্যাপ্টারে যায়নি তো আমি ওইটার মধ্যে এখন করাচ্ছি না। তো খেয়াল করো এখানে আমরা কী করতে পারি, এটা কিন্তু বোর্ডে আসা কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন। খেয়াল করো এখানে আমরা কিন্তু এই পাওয়ার কেটে কিন্তু ভাঙতে পারি, এখানে কিন্তু এক্স প্লাস 1 দেওয়া আছে, হ্যাঁ আমরা কিন্তু এটা ভেঙে কী লিখতে পারি 2 × 2^1, কারণ আমরা জানি বৃত্তি গুণ আকারে থাকলে ওদের কমন নিলে তখন কী হয়ে যায়, এই 2টা যদি আমি কমন নিই তাহলে কিন্তু +1 হয়ে যায়। তো আমরা এখানে কি আলাদা করে লিখলে এরকম হয় -13 × 2^x, আর নিচে কি 2^x, তাহলে সমান সমান খেয়াল করো উপরে, তাহলে আমরা কি কমন যায় আমাদের বলো দেখি, এখানেও 2^x, এখানেও কিন্তু আমার কি 2^x, তাহলে উপরে 2^x কমন যায়, তাহলে দেখো -2^x কমন নিলে এখানে কি থাকে 7 × 2 কিন্তু থাকে, হ্যাঁ। আচ্ছা গুণ করে দিতে পারতে 14 থাকে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, 7 × 2 মাইনাস কত হয় 13, আচ্ছা নিচে কি আমার 2^x, খেয়াল করো এখানে 2^x কাটা, এক্স এর মান বের করতে পারলে মানে পুরোটার মান বের করতে বলছে, এক্স এর মান বের করতে বললে কিন্তু এক্সকে রাখতে হইতো, কিন্তু আমরা কি এক্সকে এখানে রাখবো না। খেয়াল করো এক্সে চলে গেছে,
দেখো এখানে কত হয়, 7 দুগুণে কত 14 মাইনাস 13 সমান কত হয় 1 হয়। তো এই ম্যাথটা একটু ব্যতিক্রম, একটু খেয়াল করবা যে এখানে আমার যেহেতু চাইছে কত, এই ক্ষেত্রে কী করবা তোমরা, এই বিষয়টা খেয়াল করবা যে এখানে আমরা এটাকে কিন্তু ভাঙাইছি, হ্যাঁ x+1 ভাঙাইছি, এই 2x-এর মতো করছি, এটা কমন নিছি, কমন নিলে আমার এক্সগুলো চলে যায়, কারণ আমরা কখনই আমরা এক্স সহ কোনো কিছুর মান বের করতে পারবো না, তাই না? তো তোমরা খেয়াল করবা এটা। আর এই সূত্রটা খেয়াল করবা যে a⁴ x ইন্টু a⁴y থাকলে এ কমন নিলে এক্স প্লাস কী হয়, এক্স প্লাস ওয়াই হয়। আবার এটা বিপরীতে গেলে কিন্তু ভাঙলে ax ইন্টু a⁴y, ঠিক সেম কাজটাই কিন্তু এখানে করা হয়েছে। আসলে পরবর্তীতে 9 নাম্বারে যাই। 9 নাম্বার খেয়াল করো, এখানে কিন্তু আমার কী চাইছে, x+y এর মান চাইছে, কিন্তু দেওয়া আছে অনেক কিছু, তাই না? আচ্ছা, মজার বিষয় হচ্ছে তোমাদের যখনই এরকম দুইটা সমীকরণ দেওয়া থাকবে, তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে সমীকরণ দুইটাকে লিখে ফেলা। লিখবা x-y = 5, এটা একটা সমীকরণ। এটা মনে মনে করতে পারো, সমস্যা নেই, যেহেতু নতুন শেখাচ্ছি এই জন্য একটু আমার সময় লাগছে, তো এখানে বা লিখে করাচ্ছি। দেখো দুইটা সমীকরণ পাইছি, তো তোমরা কিন্তু এখান থেকেই বুঝতে পারবা যে তোমাদের এখানে কী করতে হবে। তো এই দুইটা সমীকরণ আমি যদি যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের এখানে x+y পেয়ে যাচ্ছি, তাই না? খেয়াল করো এখানে কিন্তু ওয়াইয়ের আগে মাইনাস, এখানে ওয়াইয়ের আগে মাইনাস, কিন্তু আমার অ্যান্সার কিন্তু ওয়াইয়ের আগে কী আছে, প্লাস। তাহলে বোঝা যাচ্ছে যে আমি যদি এখানে তোমার বিয়োগ করি তাহলে কিন্তু চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে প্লাস আছে, মনে মনে বিয়োগ করলে মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে কী হবে প্লাস, এখানে প্লাস আছে, এখানে কী হবে আমার মাইনাস হবে। তাহলে মাইনাস হলে এখানে অ্যান্সার কত হয়, 6 থেকে 5 গেলে কত থাকে, এক্স থাকে, অর্থাৎ একটা এক্স থাকে। আর এখানে প্লাস আছে, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস হবে ঠিকই, 2 থেকে 1 গেলে 1 থাকে, কিন্তু আমার চিহ্ন বসবে প্লাস। কেন? কারণ এখানে আমার বড় চিহ্নের আগে এখন কি পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেছে। এটা কিন্তু আমার লিখতে হবে, লিখে দিচ্ছি, বিয়োগ করে প্লাস এখানে কত হয় আমার ওয়াই হয়। তাহলে এখানে কি, এখানে হয় কত 5 - 2, তাহলে x+y এর মান কত আমরা পাই, সমান 5 - 2 মানে কত 3। তো দেখো এখানে কিন্তু x+y এর মান কত 3 পেয়ে যাইতেছি। তো তোমাদের এই অঙ্কটা দেখার সাথে সাথেই কাজ হচ্ছে এই দুইটা সমীকরণ লিখে ফেলা, এবং তোমরা যদি এই 1 আর 2 উল্টাপাল্টা লিখতে তাহলে কিন্তু একটা ঝামেলা হইতো। আচ্ছা, যদি উল্টাপাল্টা লিখতে তাহলে কিন্তু এমন হইতো 6x - y = 5, আর এটা যদি তোমরা নিচে লিখতে আর উপরে যদি লিখতা 5x - 2y = 2, যদি আমরা এটা বিয়োগ করতাম তবে এখানে মাইনাস হইতো, এখানে প্লাস হইতো, এখানে কত হইতো মাইনাস হইতো। খেয়াল করো, শুধু ওয়াইয়ের ক্ষেত্রে দেখা দিই তাহলে বুঝতে পারবা। এখানে প্লাসে মাইনাসে মাইনাস ঠিক আছে, এটা হয়, কিন্তু ছোটো চিহ্নর আগে, ছোটো সংখ্যার আগে কিন্তু প্লাস আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে আমার বড় সংখ্যার আগে কী আছে মাইনাস, যেহেতু তাহলে এখানে কি আমার -y হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু সাবধান, আমার কিন্তু অ্যান্সারে যেহেতু প্লাস চাইছে, তো কিন্তু প্লাস রাখার জন্য বড় সংখ্যাকে নিচে লিখে লিখছি। আচ্ছা, তো এই অঙ্কগুলো আসলে কঠিন কিছু না, তোমরা যদি নিয়মিত করো তোমরা পারবা। আর এইগুলো যদি পারো, এগুলো আমি একটা একটা করে গুরুত্বপূর্ণগুলো বাছাই করে এখানে করাচ্ছি। তো তোমরা যদি এই ক্লাসগুলো ফলো করো, মৌলিক বিষয়গুলো জানতে পারবা, তাহলে তোমাদের অল্প এমসিকিউতে বেশি সংখ্যক এমসিকিউ তোমরা পারবা। তো তোমাদের বেশি একটা ঘুরতে হবে না। আচ্ছা, এরপরে আসি আমাদের লাস্ট ম্যাথে কি দেখো, এটা অনেক ইজি, তোমরা জানো এখানে এক্সের মান চাইছে, তো উপরে কি আছে আমার এক্স কিন্তু পাওয়ারে আছে, এক্সটা কই আনতে হবে, বেজে আনতে হবে। তাহলে দেখো এক্স আছে পাওয়ারে, এক্স আনতে হবে কোথায়, বেজে। আমরা জানি বেজে কেমনে আসে, উভয় পক্ষের বেজ যদি মিলে যায়, তাহলে এখানে √2 আছে +1, তাহলে বলো আমরা √2 ছোট 16 কি আমার বড়, তাই না? তাহলে আমরা বড়রে ছোট বানাতে পারবো, আমরা এখানে জোর করে √2 লিখে দিব। তাহলে জোর করে লেখার পর কিন্তু উপরে কিন্তু আমার কি নাই, 16 নেই, তাহলে আমি মানে চেঞ্জ করে ফেলছি। তাহলে তোমরা কী করবা, ক্যালকুলেটারের মধ্যে √2-র উপর পাওয়ার বসিয়ে থাকবা, 1 বসাবা, 2 বসাবা, 3 বসাবা, দেখবা কখন 16 হয়, দেখবা √2 এর উপর এরকম ব্রেকেট দিয়া তোমরা যদি পাওয়ার 8 বসাও তাহলে খেয়াল করবা এখানে পাওয়ার 16 এসে পড়ে। এখন খেয়াল করো এখানে √8 আর 16 কিন্তু সেম জিনিস, তো আমার মানের কোনো পরিবর্তন করিনি, কিন্তু আমাদের এখানে এই দুইটা বেস কিন্তু মিলে গেছে। তো বেস মিলার কারণে আমরা কিন্তু বেসগুলো বাদ দিতে পারি। বাদ দিলে কি দাঁড়ায়, x+1 = 8।
তাহলে অতএব এক্স ইকুয়ালস টু কত হয় 8 - 1 = কত 7। তাহলে কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে ঘ। তো দেখো আমার প্রায় আধা ঘন্টার মতো ক্লাস হয়ে গেছে, তবে এটা যদিও অনেক লেন্দি একটা ক্লাস, তবে তোমরা আমি যেহেতু শেখাইছি অনেক কিছু বলছি, তো তোমরা কিন্তু পরীক্ষার এত কিছু বলতে হবে না, তোমরা কিন্তু খুব শর্টকাটে করতে পারবা। আর যদি তোমরা গাইড বই বা ওখান থেকে সলভ করতে চাও, তাহলে কিন্তু সেখানে সব কিছু শর্টকাটভাবে দেওয়া নেই। আর হচ্ছে সেখানে অনেক রিপিটেড কোশ্চেন থাকে, কিন্তু আমি এগুলো আমার নিজের করা শিট থেকে তোমাদের করাচ্ছি। তো এইখানে কিন্তু তোমরা রিপিটেড কোশ্চেন পাবা না, অর্থাৎ টাইম লস হবে না। তো তোমরা মৌলিকগুলো শিখতে পারবা, কম সময় শিখতে পারবা এবং শর্টকাট শিখতে পারবা, পরীক্ষা দ্রুত অ্যান্সার করতে পারবা। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকের জন্য 10টি, তো তোমাদের পরবর্তী 40টি ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবো। আর আমাকে অবশ্যই জানাবা ক্লাসটি কেমন লাগছে। যদি বলো যে ভাইয়া না ব্যাখ্যা ঠিক আছে, অথবা যদি বলো না ভাইয়া আরও ডিপলি ব্যাখ্যা দরকার, তাও ইনশাআল্লাহ করবো। আর অবশ্যই তোমাদের অবশ্যই সূত্রগুলো পারা থাকা উচিত, ম্যাথের উপর একটু বেসিক নলেজ অবশ্যই থাকা উচিত। কারণ আমি যেহেতু বহু নির্বাচনী নিয়ে আলোচনা করছি, আমি কিন্তু সব কিছু নিয়ে এখানে কি বলা যাবে না, বললে কিন্তু এই ক্লাস 1 ঘন্টায় গড়াবে। তো তোমরা নিজেরাও পড়াশোনা করবা, ভিডিও দরকার হলে অনেকবার দেখে বুঝে, পরে না বুঝলে আমাকে অবশ্যই জানাবা। আর এরকম ক্লাস যদি তোমাদের বলো যে ভাইয়া কন্টিনিউ করবেন, তাহলে করব। আর যদি বলো না ভাইয়া আমাদের আগের অন্যান্য টপিক্সের ক্লাসগুলোই চালিয়ে যান, তাহলে আগে ওগুলোই চালিয়ে যাব। তো তোমাদের উপর সব কিছু। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদের অ্যান্সারের অপেক্ষায়। আর সুস্থ হওয়া পর্যন্ত অন্যান্য ক্লাসগুলো একটু অফ আসি। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে সুস্থ হয়ে। আল্লাহ হাফেজ।